নির্মল আলোয় এবারের নিবেদন তেনালি রামনের আরো একটি মজার গল্প। গল্পটি হল ঘোড়ার দামে বেড়াল। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে বাধিত হব এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিলে আপনারা আমার অনুষ্ঠান সম্পর্কে অবগত থাকতে পারবেন। শুরু করছি আজকের গল্প, ঘোড়ার দামে বেড়াল। তেনালি রামনের একবার 100 মোহরের দরকার হয়ে পড়ল। রাজা কৃষ্ণদেব রায়কে বললে মাইনের অগ্রিম হিসেবে ওই টাকা রাজকোষ থেকে ধার নিতে পারত, কিন্তু সে এ ব্যাপারে রাজাকে কিছু বলতে চাইল না। বিজয়নগরে কিশোর নামে একটি লোক তেজারতির ব্যবসা করত। রামন জানত যে লোকটা অত্যন্ত লোভী এবং ধূর্ত, কিন্তু তা সত্ত্বেও রামন কিশোরের কাছেই ধার চাইতে গেল। রামন তার ঘোড়ায় চেপে কিশোরের বাড়ি গেল। রামন তাকে বলল, ভাই কিশোর, আমাকে 1 মাসের জন্য 100 মোহর ধার দিতে পারো? কিশোর বলল, নিশ্চয়ই দিতে পারি, কিন্তু তার জন্যে সুদ হিসেবে 50টা মোহর অতিরিক্ত দিতে হবে। রামন বলল, তাই হবে। কিশোর বলল, কিন্তু মনে রাখবেন, যদি 1 মাসের মধ্যে আপনি আমাকে 150টা মোহর না দিতে পারেন, তবে আপনার ঘোড়াটা বিক্রি করে যা পাবেন তার পুরোটাই আমাকে দিতে হবে। কিশোর এই শর্ত দেওয়ায় রামন অত্যন্ত ক্রুদ্ধ হল। মনে মনে ঠিক করল কিশোরকে তার লোভ এবং ধূর্ত স্বভাবের জন্য উপযুক্ত শাস্তি দেবে। রামন ইচ্ছে করলেই 1 মাসের মধ্যে কিশোরকে সুদ সমেত 150 মোহর ফেরত দিতে পারত, কিন্তু রামন তা করল না। কিশোরও চেয়েছিল যাতে রামন 1 মাসের মধ্যে তার ধার শোধ না করে। 1 মাস অতিক্রান্ত হতেই কিশোর আনন্দিত মনে রামনের বাড়িতে এসে তাকে বলল, শর্ত অনুসারে এবার আপনাকে আপনার ঘোড়াটা বিক্রি করতে হবে এবং ঘোড়া বিক্রির পুরো টাকাটা আমায় দিতে হবে। কিশোর জানত রামনের আরবি ঘোড়ার বাজার দর কমপক্ষে 300 মোহর, কাজেই সুদ সমেত 150 মোহরের পরিবর্তে সে ঘোড়া বিক্রির শর্ত রেখেছিল। রামন বলল, আমি এক কথার মানুষ, আমি আমার ঘোড়া যে দামে বিক্রি করব তার পুরোটাই আমি তোমাকে দেব। আগামীকাল হাটবার, আমি আমার ঘোড়া কালই বিক্রি করব, কিন্তু তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, না হলে তুমি জানবে কেমন করে আমার ঘোড়াটা কী দামে বিক্রি হলো। রামনের কথায় কিশোর সানন্দে রাজি হল। পরদিন রামন আর কিশোর একসঙ্গে হাটে গেল। রামন তার ঘোড়ার সঙ্গে একটা বিড়ালকেও সঙ্গে এনেছিল। হাটে যথেষ্ট পরিমাণ ক্রেতা সমাগম হয়েছে দেখে রামন ক্রেতাদের সম্বোধন করে উচ্চ কণ্ঠে বলতে লাগল, সমবেত ক্রেতাবৃন্দ, সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি একটা অভিনব প্রস্তাব নিয়ে হাজির হয়েছি। আমি আমার বেড়াল আর ঘোড়াটাকে বিক্রি করতে এসেছি। আমার এই আরবি ঘোড়াটার বাজার দর আনুমানিক 400 মোহর, কিন্তু আমি আমার ঘোড়াটাকে অনেক সস্তায় বিক্রি করে দেব। আমার শর্ত হলো, কেউ যদি আমার বেড়ালটাকে 300 মোহর দিয়ে কেনেন, তবে মাত্র 1টি মোহরের বিনিময়ে আমি আমার ঘোড়াটা বেচে দেব। ভেবে দেখুন, মাত্র 301টি মোহরে আপনারা পাচ্ছেন একটি আরবি ঘোড়া এবং একটি বেড়াল।
অচিরেই একজন খদ্দের পাওয়া গেল। সে রামনের বেড়ালটাকে 300 মোহর দিয়ে এবং তার ঘোড়াটাকে 1টি মোহর দিয়ে কিনল। বেড়াল আর ঘোড়া বিক্রির পর্ব শেষ হতেই রামন কিশোরকে 1টি মোহর দিয়ে বলল, নাও কিশোর, আমার ঘোড়া বিক্রির পুরো টাকা। কিশোর বলল, এর মানে কি? আমি তোমাকে 100 মোহর ধার দিয়েছি, আর আমাকে তুমি 1টা মোহর ফেরত দিচ্ছ? রামন বলল, তোমার সত্য অনুসারে 1টা মোহরই তো তোমার প্রাপ্য। তুমি তো দেখলে, তোমার সামনেই আমি আমার ঘোড়াটাকে মাত্র 1টা মোহর দামেই বিক্রি করেছি। কিশোর বুঝল রামনের সঙ্গে তর্ক করে লাভ নেই, তাই সুর পাল্টে বলল, আপনি আমাকে আমার আসলটাই ফেরত দিন, কোনো সুদ আপনাকে দিতে হবে না, আমাকে 100 মোহর ফেরত দিলেই হবে। রামন বলল, তা কি করে হয়? 1 মাসের মধ্যে তোমার দেনা শোধ করতে না পারলে আগেকার সুদ আসলের গল্প তো এখন অপ্রাসঙ্গিক। তোমাকে ঘোড়ার বিক্রয় মূল্যটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কিশোর বলল, আপনি এভাবে আমাকে ঠকাতে পারেন না। রামন বলল, কেন? অন্যকে ঠকানোর অধিকার তোমারই আছে, অন্য কেউ তোমাকে ঠকাতে পারে না। নমস্কার।